আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকাল একটা পরীক্ষিত কাজ নিয়ে হাজির হলাম, যেটা দূরের থেকে আপনার ভালোবাসার মানুষকে, চাই সে স্বামী হোক বা স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যেই হোক না কেন, আপনি যাকে আপনার কাছে হাজির করতে চান তাকে আপনার গোলাম বানিয়ে আপনার কাছে হাজির করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সে পাগলের মতন ছুটে চলে আসবে, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। তো খুবই পাওয়ারফুল একটি কাজ, আশা করি সম্পূর্ণ আলোচনাটা শুনে এই অনুযায়ী আমলটি করবেন। আমার দেখানো পথে, আমি যেই পথে বলছি এই পথে ইনশাআল্লাহ আমলটা করবেন, সরাসরি কিতাব থেকে দেয়া ইনশাআল্লাহ আজিজ। 100% ফলাফল আল্লাহ পাকের যদি দয়া হয়, মায়া হয় ইনশাআল্লাহ। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানেন, খাস করে যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছে তারা জানে যে কাজের রেজাল্ট ইনশাআল্লাহ 100%। তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, ভিডিও না টেনে সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপর আপনার কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ। ফলাফল আল্লাহ তাআলা যদি দয়া হয় 100% ইনশাআল্লাহ ফলাফল ইনশাআল্লাহ। তো চারিদিকে কষ্ট না করে আপনি একটা দিক থেকে কষ্ট করেন, একটা কাজ করেন, কাজটা করার মতো করেন, যাতে যেন আল্লাহ পাক যেন আপনাকে দয়া করে এবং রহমত যেন নাজিল হয়। তো যারা এখনো ভিডিওতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না, শেয়ার করে পৌঁছে দিন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। গ্যারান্টি সহকারে আল্লাহ পাকের কালাম দিয়ে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। আমি চেষ্টা করব, দেওয়ার মালিক আল্লাহ, তবে ফলাফল ইনশাআল্লাহ আশাবাদী, নিশ্চিত ইনশাআল্লাহ। এখানে লেখা আছে ভালোবাসা আশ্চর্য তদবির। যদি কোনো ব্যক্তি কাউকে তার প্রতি আকৃষ্ট করতে চায় তাহলে নিম্নের তাবিজটি জহুরা সেতারার সময় লিখে নিজের হাতে ব্যবহার করবে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি তার প্রেমে পড়ে যাবে। এবং এই নকশাটি শামস সেতারার আমলে তামার ফাতে খুদিয়ে আগুনে জ্বালালে প্রেমিকা তার নিকট অস্থির হয়ে ছুটে আসবে। তাবিজ লেখার সময় লোবান জ্বালিয়ে তারপর অবশ্যই লিখতে হবে। এখানে অনেকগুলো কিন্তু কথা রয়েছে, যারা বুঝতে পারছেন তারা তো বুঝছেনই, বা যারা নতুন যারা বোঝেন না তারা অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বিষয়টা ইনশাআল্লাহ বুঝিয়ে বলবো। এই কাজটি আপনার করার সময় আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনাকে অরিজিনাল মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি আপনাকে সংগ্রহ করতে হবে। অরিজিনাল যে কালিটা পাওয়া যায়, অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করেন। 2 নম্বরে আপনাকে কতটুকু বোস পাতা সংগ্রহ করেন, বোস পাতা আপনি সংগ্রহ করেন। 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে তামার ফাত, কতটুকু তামার ফাত আপনি সংগ্রহ করেন। এই মেশকো জাফরান কালি, বোস পাতা আর তামার ফাত, এই 3টা জিনিস আপনি সংগ্রহ করেন। করার পরে আপনি যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারেন, তবে ঈশার নামাজের পরে ফাঁক সাপ্তাহ অবস্থায় লিখলে এটার অ্যাকশনটা বেশি হবে। আরও অ্যাকশন যদি বাড়াইতে চান তাহলে সেক্ষেত্রে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি কাজটা শুরু করেন। শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, এই 3 দিনের যে কোনো দিন আপনি কাজটা শুরু করেন, তাহলে এই কাজের অ্যাকশনটা আরও মারাত্মক হবে, আরও বেশি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আসেন, আপনাকে সর্বপ্রথম শামস সেতারার সময়, জহুরা সেতারার সময়, জহুরা সেতারা ওটা বার নির্দিষ্ট করা আছে যে কোন, যেমন কী বারে কোন সেতারা হয়, এটা বার নির্দিষ্ট করা আছে। আপনার ওটা আপনার কাছে যদি কিতাব থাকে তাহলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, বা কারো কাছ থেকে যদি আপনি জানার মতো থাকে তাহলে সেখান থেকে আপনি সময়, বার এবং নির্দিষ্ট করা মানে ও তখন জেনে নিতে পারবেন। এখন আমি ভিডিওতে এত বলাও তো যায় না, যেমন এখানে দেখেন সেতারা, 7 সেতারা নকশা সময়সূচি। শনিবার দিন এই জহুল সেতারা, মুস্তারি সেতারা, মিরিক সেতারা, শাম সেতারা, জহুর সেতারা, এটা আপনার নির্দিষ্ট করা আছে। যেমন আমি আপনাকে দেখাই, যদি শনিবার দিন যদি আপনি লেখেন তাহলে জহুর সেতারা, জহুর সেতারা হয়েছে এখানে কই, এই জহুর সেতারা আপনি দেখেন সকাল 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে 11টা হচ্ছে জহুল সেতারা। এটা শনিবার দিন, দিনের বেলা।
আর শনিবার রাত, যদি শনিবার রাত্রে লেখেন তাহলে দেখেন এখানে শনিবার রাত আপনি এবার জোহর সতরা হয়েছে 8টা থেকে 9টা। তারপরে তাবিজটা লিখতে হবে আপনাকে শাম সেতারা। তো যদি শাম সেতারা, যে শনিবার রাত্রের ভিতরে শাম সেতারা কয়টা বাজে? শাম সেতারা 7টা থেকে 8টা। আর যদি দিনের বেলা লেখেন তাহলে শাম সেতারা 9টা থেকে 10টা। এইভাবে আপনাকে সেতারা অনুযায়ী লিখতে হবে কাজটা। এটা লিখতে যেমন একটু কষ্ট, এটার অ্যাকশনটা খুবই মারাত্মক। যারা কাজটি করতে পারবেন তারা 100তে 100 ফলাফল আমি আপনাকে গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। আপনার একটা মানুষের মন পরিবর্তন করা তো কিন্তু সহজ কোনো বিষয় না। ওই যে বলবেন যে হুজুর আপনার কাজগুলো অনেক কঠিন, হ্যাঁ অনেকে বলেই কথা হুজুর কাজগুলো অনেক কঠিন। আসলে ভাই অন্যান্য মানুষের মতো ভুল বা মন করা কোনো ভিডিও আমি দিতে পারি না। তার কারণ হচ্ছে আমার কথা হচ্ছে আমি এমন একটা ভিডিও দিব, এমন একটা কাজ দিব যেটা দ্বারা অন্য একটা মুসলমানদের উপকার হয়। তো আমি শুধু আমার ভিউজ বাড়ানোর জন্য বা যেভাবে হোক মানুষের মন আকৃষ্ট করার জন্য নিজের মনের থেকে একটা ভিডিও দিয়ে দিব, ওই মানুষটা কষ্ট করবে, কাজটা করবে, কষ্ট করবে, কিন্তু কোনো ফায়দাই হবে না। তাহলে লাভটা কী হবে? শুধু মানুষকে কষ্ট দেওয়া। এটা এই জন্য আমার কাজগুলা আপনি মনোযোগ দিয়ে করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত। তো আপনার কাজ হচ্ছে আপনি শাম সেতারা যেই বাড়ি লেখেন না কেন ওখান থেকে আপনি দেখে নেবেন। শাম সেতারার সময় আপনি একটা তাবিজ লেখেন। শাম সেতারা আপনি একটা, জহুরা সেতারার সময় একটা তাবিজ লেখেন। আর তামার ফাতে যে তামার ফাতটা করে আনলেন, ওই তামার ফাতে আপনি যে কোনো লোহার পেরাক দিয়ে হোক বা যে কোনো মানে সুচালু জিনিস দিয়ে খোদাই করে তামার ফাতে একটা তাবিজ লেখেন। তাবিজের নিচে সর্বপ্রথম আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নামটা লিখবেন। আমি তাবিজটা স্ক্রিনে দিয়ে দিই। খুবই সহজ একটা কাজ, খুবই সহজ একটা নকশা, কিন্তু কাজটা কিন্তু খুবই পরীক্ষিত মারাত্মক কাজ। এই নকশাটুকু এখানে সর্বপ্রথম আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম। আপনি জোহরা সেতারার সময় যে তাবিজটা লিখলেন ওইটা আপনি তাবিজটা লেখার পরে দোনোটা তাবিজ আপনার সামনে রেখে সূরা ফাতিহা থেকে আলহামদু সূরা, অবশ্যই আপনাকে আগে দুরূদ শরীফ পড়ে নিতে হবে, যে কোনো কয়েকবার, 3 বার, 7 বার, 21 বার, যে কয়বার আপনি পড়তে পারেন। সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করেন। 41 বার পাঠ করবেন, একবার পাঠ করবেন, একবার আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম, অথবা অন্য বলতে পারেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুকে হাজির করো, অথবা আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো, এভাবে বলতে পারেন। যখন সূরা ফাতিহা 41 বার পাঠ করা শেষ হয়ে যাবে তখন এই তাবিজের উপরে আপনি ফু দেন। ফু দিয়ে আবার শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন। আমি 21 বারই লিখে দিই, 21 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেন। তবে হ্যাঁ, আমি যখন কাজ করি তখন আমি 101 বার দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য যত দুরূদ শরীফ পাঠ করেন তত কাজগুলো শক্তিশালী হয়। তো আপনি কমপক্ষে 21 বার দুরূদ শরীফ পাঠ করে নেন। আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বলবেন এই তাবিজের উপরে হাত রেখে যে দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমাদ, দোহাই শামহুরাল, দোহাই জবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, এই কাজটা যেন 1 থেকে 24 ঘন্টার ভিতরে দ্রুত ফলাফলটা চলে আসে সেই ব্যবস্থা করো। তবে তাবিজের জাকাত রয়েছে, তাবিজের সদকা রয়েছে, জাকাত ও সদকা আদায় করে নেবেন, না হয় কখনো কাজ হবে না। এবার আপনার জোহরা সেতারার সময় যে কাগজে ভোজ পাতার উপরে যে তাবিজটা লিখলেন ওই তাবিজটা সুন্দরভাবে বাঁধাই করে আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। আর তামার ফাতে যেই তাবিজটা লিখলেন ওই তাবিজটা আপনি জ্বলন্ত আগুনের ভিতরে আপনি ফেলে দেন। আজকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগুন জ্বালালেন, এটাকে গরম করলেন। আজকে যদি 24 ঘন্টা গরম করে রাখা যায় তত আরও ভালো হয়, কিন্তু আপনি যদি 24 ঘন্টা গরম রাখতে না পারেন, যেমন মাটির চুলা হলে যদি মাটির চুলার ভিতরে রাখেন সেক্ষেত্রে আপনার রান্না করলে দেখা যায় অটোমেটিক 12-13 ঘন্টা গরম থাকে। কিন্তু যারা গ্যাসের চুলা বা অন্য
ভাবে যারা আগুন জ্বালাবেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন হলেও 3 থেকে 4 ঘন্টা এটাকে গরম রাখতে হবে, আগুন জ্বালিয়ে রাখতে হবে বা গরম রাখতে হবে। যখন আপনার এটা ঠান্ডা হয়ে যাবে তার পরবর্তী দিন ঠিক একই টাইমে আবার আগুনের ভিতরে ফালিয়ে এটাকে গরম করেন। এভাবে আপনি একটানা 7 দিন এই কাজটা করে যান। ইনশাআল্লাহ আজিজ এই 7 দিনের মধ্যেই সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম। গ্যারান্টি দেওয়ার তো আমি কেউ না, আমি উসিলা করার মালিক আল্লাহ। তারপর আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আল্লাহ তাআলার দয়া এবং রহমতে ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত ইনশাআল্লাহ। তবে কাজের সদকা আদায় করে নিতে হবে, আর না হয় কখনো কাজ হবে না। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।